জেরিন, রায়তা, তারপর কি জানো, সুমাইয়া। এ হচ্ছে তোমার বাজারের নমুনা না? তুমি আসলে হয়েছে কি, ওই যে তুমি তখন আমাকে একটা বাজার ফটো দিলে না, ওই মূলা, বেগুন, ঢেঁড়স, এসব দেখতে দেখতে ওই আমার মধ্যে হঠাৎ করে ভাব চলে এলো। তুমি তো জানো আমি আবার বেমালুম ভুলে যাই, তাই ফেসবুকে ঢুকে ওই 2-4 ছত্র লিখে ফেললাম। আর সাথে সাথে লাইক, কমেন্টস এগুলো, তাই না? কি করবো, তুমি তো আমার কবিতার মর্ম বোঝো না, এরা বোঝে। কারা? জেরিন, রায়তা, তারপরে কি জানো, সুমাইয়া, এরা? শুনি, এরা আমার কবিতার ভক্ত। শোনো অর্ক, তোমার ভক্ত কি আমার জানা আছে। সেদিন সেদিন ওই মেয়েটা কি বললো তোমাকে? বললো, ভাইয়া আপনার কানের পাশ দিয়ে যে চুলটা নেমে গেছে ওটা আমার খুব ভালো লেগেছিল। এ হচ্ছে তোমার ভক্তের নমুনা। তুমি কি করলে সাথে সাথে? তুমি হো হো করে হেসে হেসে ওদের সাথে কথা বললে না? কি করব, অসভ্যের মতো বলবো, এক খবরদার, কোত্থেকে আমার কানে চুল নেমে আসছে সেদিকে তাকাবেন, আপনার ঘরে বাব্বাই নেই? তোমার কি বিষয়টা ফানি মনে হচ্ছে? তুমি কেন এত সামান্য বিষয় এত সিরিয়াসলি নিচ্ছ? আমি একজন চাকরিজীবী মানুষ, ওই শখ বলতে একটু আধটু ওই কবিতা লেখা, 2-4টা পত্রিকা সেটা ছাপা হয়। আর তুমি কিন্তু ওই কবিতা দেখে আমার প্রেমে পড়েছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্যই এই যে তোমার কবিতার ভক্তগুলোর জন্য আমার ভীষণ মায়া হয়। মনে হয় ওদের ডেকে বলি, কবি হইতে সাবধান। সুমি, তুমি কিন্তু রীতিমতো এখন বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি দেখেছো কি? তোমাকে আমি বলেছি বাজারে যেতে, আর তুমি কি করেছো? তুমি ফেসবুক নিয়ে বসে আছো। শোনো, তুমি যদি এই মুহূর্তে বাজারে না যাও, এই দেখো এদিকে তাকাও, আমি চুলোয় রান্না চড়াবো না, ব্যাস। সুমি, হাই সুমি, সুমি, সুমি। বাজারের ফটোটা কই? আমি আসলে হারিয়ে ফেলছি। কি হলো, কিছু বলছো না কেন? ফটোটা কই? যা বলার আমি তো আগেই বলে দিয়েছি, দেইনি? সরি আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম, বাট আপনারা এখন টেনশন মুক্ত। সমস্ত টেস্ট রিপোর্ট তাই বলছে। সবই তো বুঝলাম ডক্টর, আপনি তো জানেন একমাত্র এই একটাই বোন আমার, একটা সেকেন্ড একটা মিনিট যাকে না দেখে থাকতে পারি না। বরঞ্চ আমি একটা কাজ করি, আমার বোনটাকে আমি দেখে আসি। হ্যাঁ প্লিজ বসুন বসুন, আপনাদের পেশেন্ট এখন ঘুমোচ্ছে, এখন দেখা করা যাবে না। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, ওনাকে কখনো হার্ট করা যাবে না। যতদূর সম্ভব ওনাকে হাসি খুশি রাখবেন, ঠিক আছে? অবশ্যই। বস, আপনি এখন বাসায় চলে যান। ঘুম ভাঙলে আমি আপনাকে ফোন দিয়ে জানাবো। তারপর তো একই অবস্থা। না বস, একটা উপায় আছে। কি? ভাইয়া জি, আপনার কাছে একটু লাইটার হবে? লাইটার? আমি তো সিগারেট খাই না ভাইয়া।
ইয়ে, এটা কোথায়? এটা ডাবল ফারুকের বাসা। আপনি ডাবল ফারুকের নাম শুনেছেন? ডাবল ফারুক মানে দুই যমজ ভাই? একই মানুষ দুই রূপে। উনি কখনো খুব দানশীল, কখনো খুব কঠিন। 6-6টা খুনের মামলা ওনার মাথায় ঝুলছে। আমাকে কি মেরে ফেলা হবে? হতে পারে, বস যা ডিসিশন নেবে সেটাই হবে। উনি আপনাদের বস? শুধু আমাদেরই না, ঢাকা শহরের সবচেয়ে বড় ডন। ডন চেনেন? ডন? হ্যাঁ, আমি তো আপনার ডন দেখেছি তো, মানে শাহরুখেরটাও দেখেছি, কিন্তু শাহরুখের অ্যাক্টিংটা একটু দুর্বল ছিল। ওই একটা ডায়লগ আছে না, ডন কো পাকাড়না মুশকিল নেই না মুমকিন হ্যাঁ। আমি এক্সট্রিমলি সরি ভাই, আমি আপনাকে আসলে চিনতে পারিনি, নিজ গুণে ক্ষমা করে দেবেন প্লিজ। মানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আমি আসলে ঠিক এই লাইনের লোক না, এই লাইনের কাউকে আমি চিনি না। আমি একজন কবি মানুষ, ওই কবি নির্মলেন্দু গুণ, উনি আমাকে চেনেন। কি কবি? জি জি ভাই, কবি। মানে এই যে আপনাদের লাইনে যেরকম আপনাকে সবাই বস বলে থাকে, আমাদের লাইনে হচ্ছে ওই ভাই, দাদা। মানে 80 বছরের বুড়া হলেও ভাই, আবার 24 বছরের ওই তাগড়া জোয়ান হলেও ভাই। মানে একইভাবে ওই সম্বোধন করে আর কি। বস খুব বেশি কথা বলতেছে বস। ওই বেশি বলে ফেলছি না? কিন্তু আমি কিন্তু আসলে এত বেশি কথা বলি না, সুমি জানে, আমার ওয়াইফ। আমি হয়তো ওই উত্তেজনে বেশি বলে ফেলছি, সরি। জি ভাই, আপনারা আমাকে ছেড়ে দেন, ওই সুমি বাসায় খুব টেনশন করবে প্লিজ। সুমি একাই টেনশন করবে, আর কেউ টেনশন করবে না? জি না, বাড়িতে আমি আর সুমি আমরা দুজনেই থাকি। ওই আমাদের বিয়ে হচ্ছে মাত্র 1.5 বছর হলো, ওই লাভ ম্যারেজ। ভাই আমি যাই। নো নড়াচড়া। জি বউকে খুব ভালোবাসেন? বললাম না, লাভ ম্যারেজ। কিন্তু ওই দিনের মধ্যে ওই 2-3-10 বার আমাদের লেগেই থাকে, মানে একটু সন্দেহ প্রমাণ আর কি। ওই কবিতা টবিতা লিখি তো, ওই লিখে একটু নাম ডাক হয়েছে তো, এর জন্য কতগুলো মেয়ে ভক্ত জুটেছে। তো ওর ধারণা যে আমি বোধহয় ওই সব মেয়েদের সঙ্গে সুযোগ নিচ্ছি, সব মেয়েরা আমার প্রেমে একদম পাগল। সুযোগ নিচ্ছেন না? কি যে বলেন ভাই, ওই একটা প্রেম করে বিয়ে করে শিক্ষা হয়ে গেছে। তবে আপনার কাছে লুকাবো না, মানে মেয়েরা ওই কবিতা লেখার সময় আমাকে খুব ইন্সপায়ার করে। মানে সেক্ষেত্রে বলতে গেলে মেয়ে সঙ্গ কে না চায়। একে চিনেন? আর এটা তো ফলি, আমার কবিতার ভক্ত। সুদিন কি ভক্ত? জি না না, মানে ওই শুধু হ্যাঁ ভক্তই। ওই কিছু ভক্ত আছে না, ওই যে একটু ক্রেজি, জানেন তো। ওর সম্পর্কে আপনি কতখানি জানেন? জানি বলতে ওই ফেসবুকে আমাদের পরিচয়। ওই প্রথমে আমার কবিতা পড়া থেকে ওর ভালো লাগা, তারপরে তো 2-4-10 দিন আমরা ওই ফেসবুকে চ্যাটিং করি। কিন্তু হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম যে সর্বনাশ, মেয়েটা তো আমার প্রেমে একদম রীতিমতো হাবুডুবু খাচ্ছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, বললাম যে এটা সম্ভব না, কিন্তু মেয়েটা একরক্ষা জেদি। আমি ওকে বললাম যে আমি বিবাহিত, দেখো, কিন্তু ও আসলে বিশ্বাস করেনি। ওই পরে বোধহয় খোঁজ খবর নিয়েছে যে ঘটনা সত্যি, তারপর দুম করে উঠাও। আপনি কোনো খোঁজ খবর নেননি? খোঁজ নেবো কেন, বললাম না ওই যে আমাদের ফেসবুকে পরিচয়। তবে যখন ওর কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না, তখন আমি ওকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছি। তবে সত্যি কথা বলতে আমি আসলে রীতিমতো ভয় পেয়েছিলাম। কিন্তু আপনি এসব ব্লক করে দিয়েছেন মানে? আপনি জানেন কাল রাতে ও কি করেছে? কি করেছে? সুইসাইড অ্যাটেম্প, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর জন্য কে দায়ী? ও মাই গড! দেখুন ভাই, ব্যাপারটা খুবই দুঃখজনক, কিন্তু কিন্তু ভাই কোনো একবার তো বলেছি এক বড় ভাইয়ের বাসায়। শোনো, আর কোনো কথা না, খাবার ঠান্ডা হয়ে গেলে খুব বাজে লাগবে খেতে, চলো খেয়ে নি। আচ্ছা, এটা তোমার কোন বড় ভাই বলো তো? আরে বাদ দাও তো বড় ভাই, শোনো, ঘরের ভেতর বাইরের আলাপ বন্ধ, ওকে? আজকে বাইরে গিয়ে হঠাৎ কি মনে হলো জানো? মনে হলো যে আমি আসলে কত অন্যায় না করে ফেলেছি তোমার সাথে। সামান্য একটা ফেসবুক আর কিছু আলতু ফালতু মেয়ে, সেজন্য তোমার সাথে আমি কি মিসবিহেভ না করছি। ছি 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 ছি, কিছু মেয়ে কত আসবে যাবে। তুমি বলছো এসব কথা? হ্যাঁ আমি বলছি। শুধু তাই না, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত বলো তো? আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড করে দেব। গুষ্টি কিলাই ফেসবুকের।
ভালো সিদ্ধান্ত নিয়েছি না? তুমি করবে ফেসবুক ডিএক্টিভ? হ্যাঁ, আজই করে দেব। কোনো ফেসবুক অ্যাকাউন্টের দরকার নেই আমার। না না, আমি তো তোমাকে ফেসবুক ডিঅ্যাক্টিভ করতে বলিনি। আমি বলেছি তুমি যখন সারাদিন বাসায় থাকো তখন সারাক্ষণ ফেসবুকে না কাটিয়ে যদি তুমি না না সুমি, আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমার সাথে। রোজ অফিস থেকে এসে তোমাকে সময় না দিয়ে আমি ফেসবুকে সময় দিয়েছি। ছি, আমি আর কখনো কোনো দিনই ফেসবুক ওপেন করবো না, কখনো না। ওকে, চলো খাবে, ওঠো। ওহ হ্যাঁ, সেটাই। দেখো, আবেগে কেঁদেই ভুলে গেছি। আসলে তোমার সাথে আমি এত অন্যায় করে ফেলেছি সেটা মনে করে খিদেটাই মরে গেল। আচ্ছা, আজ তোমার কি হয়েছে বলো তো? হঠাৎ তোমার কেমন জানি পরিবর্তন, কি হয়েছে বলো না? আরে বাবা, পরিবর্তন তো হঠাৎই হয়। এই যে বাল্মীকির কথা ধরো, হঠাৎ ঢাকা থেকে এক রাতের মধ্যে মহাপুরুষ, তারপর হিমালয়, তেথিস সাগর মাথা তুলে দাঁড়ালো, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে তোমার ভাইয়ের সাথে দেখা হলো, তাকে নিয়ে এলেই তো পারতে, একসাথে খেতে। আনবো তো, আনবো তো, অবশ্যই আনবো। চলো চলো খাই, ঠান্ডা হয়েছে। আচ্ছা, সত্যি সত্যি তুমি ঠিক করেছো ফেসবুক আর ইউজ করবে না? একবার যখন না করেছি তখন না। মাঝে মাঝে তো ইউজ করা উচিত, তাই না? তা না হলে দেখো, তোমার ফেসবুকের যেসব ভক্তরা, তারা তোমার কবিতা মিস করবে না? করবে, তাতে কি? তাদের বঞ্চিত করা কি ঠিক হবে বলো? আর তাদের জন্য যে আমি তোমাকে বঞ্চিত করছি, ওটা কি ঠিক? আপনি আরে আরে কি করছো? তোমার উঠতে হবে না, উঠতে হবে না, বসো, শুয়ে থাকো। ডাক্তার বলছে তোমার শরীর এখন অসুস্থ, শুয়ে থাকো। আপনি এসেছেন, আমার বিশ্বাস হচ্ছে না। আমি আপনাকে একটু ছুঁয়ে দেখি। তুমি চাইলে আমাকে কামড় দিয়েও দেখতে পারো, নাও দেখো। আমি ভাইকে বলেছিলাম যে আপনি ঠিকই আসবেন, দেখেছেন আপনি এসেছেন। একটা কথা বলি? বলো। না, লজ্জা লাগছে। তাহলে থাক। না, আমি তাও আপনাকে বলতে চাই কথাটা। আমার না আপনাকে খুব তুমি করে বলতে ইচ্ছে করছে। বলবে, ইচ্ছে করলে বলবে। আর আমরা তো বন্ধুই, তাই না? বন্ধু বন্ধুকে তুমি বলবে, তুই বলবে, তো যা খুশি তাই বলতে পারে, তাই না? কোথায় বন্ধু? তুমি তো আমাকে ব্লক করে দিয়েছো। শুধু তোমাকে না, নিজেকে। মানে আমি আমার এফবি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। তাহলে আমাদের যোগাযোগ? যোগাযোগের জন্য এফবির কি দরকার? আমি এই যে সামনে আছি না, আছি তো। আপনারা দেখছেন চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই। আপনার পেশেন্টের অবস্থা খুবই ভালো, আপনি চাইলে কালই বাড়ি নিয়ে যেতে পারেন। ডক্টর, আপনি গতকালকে আমাকে বললেন যে আরো কয়েকটা দিন থাকা লাগবে, আর এখন বলতেছেন যে কালকে আপনি রিলিজ করে দিতে পারবেন। আমি ঠিক বুঝতে পারতেছি না আপনার কথা। হ্যাঁ, আমিও দেখলাম খুব হাসি খুশি,
কিন্তু এটা যে কিভাবে সম্ভব হয়েছে আমার ঠিক বুঝতে পারছি না। থ্যাংক ইউ ডক্টর। আপনার বোনকে চোখে চোখে রাখবেন, সুইসাইডাল কেস তো, কখন যে কি করে বসে বলা মুশকিল। অবশ্যই। Bowling for defending champions. কি ব্যাপার, তোমার ফোন বন্ধ ছিল, বাসায় ফিরলেও রাত করে, কি ব্যাপার? অফিসে মিটিং ছিল তাই দেরি হয়েছে। প্রতিদিন তোমার মিটিং থাকে? হ্যাঁ, তো কি করবো, প্রত্যেক দিন মিটিং থাকে আমার। বলো তাহলে চাকরিটা ছেড়ে দিই, ছাড়বো? আমার জন্য তোমার কিছুই ছাড়তে হবে না। সুমি, সুমি, আমার লক্ষ্মী বোনটা বসে বসে কি করছে? দেখো তো কেমন হয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। কার জন্য? আমার জন্য? কার জন্য? অর্কর জন্য। আচ্ছা, ও পছন্দ করবে তো ভাইয়া? পছন্দ না হওয়ার কি আছে? কে পছন্দ করেছে? আমার বোন পছন্দ করেছে, অর্কর অবশ্যই পছন্দ হবে। কি এটা? খুলে দেখো। খুলে দেখতে হবে? আমার কি অলরেডি একটা ঘড়ি আছে, এই যে। তো কি হয়েছে? ঘড়ি একটা আছে, হাতও আরেকটা আছে, এই ঘড়িটাই হাতে। বাহ, সুন্দর লাগছে। দুটো ঘড়ি দুই হাতে পড়বে। মানুষ দুটো বউ হ্যান্ডেল করতে পারে, তুমি দুটো ঘড়ি হ্যান্ডেল করতে পারবে না। ঠিক আছে। শোনো, আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আজকে আমরা দুজন বিয়ে করব। পলি, তুমি কিন্তু জানো আমি বিবাহিত। হ্যাঁ, একটু আগে বললাম না, মানুষ দুটো বিয়ে করে না। তুমিও করবে। তোমার বউ আর আমি মিলেমিশে থাকবো, কখনো ঝগড়া করব না। ওনাকে আমি বড় বোনের মতো সম্মান করব, ওনার কথা মেনে চলবো, ওনার হাত পা ম্যাচ ম্যাচ করলে সেগুলোকে টিপে দিব। দেখবে কোনো সমস্যাই হবে না। পলি দেখো, তুমি যা বলছো সেটা সম্ভব না, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারছি। আসলে তুমি আমাকে একদম ভালোবাসো না। বারবার তোমার বউয়ের দোহাই দিয়ে আমার কাছ থেকে পালিয়ে যেতে যাচ্ছ। আরে আমি এত বড় একটা স্যাক্রিফাইস করতে রাজি, তুমি আমার জন্য এতটুকু ছাড় দেবে না? তোমাকে বোঝানো আমার কম্য না। সারাদিন কোথায় ছিলে তুমি? অফিস। অফিসে? কই, আমি তোমার অফিসে ফোন করলাম, বললো তুমি দুপুরের পর বের হয়েছে এবং প্রায় নাকি বের হও। তুমি কেন অফিসে ফোন করেছিলে? তোমার ফোন বন্ধ ছিল। হ্যাঁ, আমি একটা মিটিংয়ে ছিলাম, অফিস থেকে পাঠানো হয়েছিল। মিটিংটা কি পার্কে ছিল? মানে? অর্ক, আজকে নাবিলার ভাই ফোন দিয়েছিল। নাবিলার ভাই বলল তোমাকে নাকি পার্কে দেখেছে একটা মেয়ের সাথে, তাই আমি অফিসে ফোন দিয়েছি তোমাকে। বাহ, তুমি তো দেখছি সবই জানো, তাহলে শুধু শুধু আমাকে জিজ্ঞেস করে বিরক্ত করছো কেন? তার মানে তুমি অন্য একটা মেয়ের সাথে? উফ সুমি, আমি কি এক ফোঁটা শান্তি পাবো না কোথাও? বাইরে অশান্তি, ঘরে অশান্তি, আমি কি নিজের মতো করে এক দণ্ড থাকতে পারবো না? অশান্তি?
আমি তোমাকে অশান্তি দিয়েছি। ফাইন, তুমি থাকো, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। আমি আর এখানে থাকবো না। তুমি সব কি শুরু করছো? শুরু আমি করেছি? শুরু তো করেছো তুমি। আমি একদিন বলেছিলাম না, তোমার এই মেয়ে ভক্তের কারণে একদিন তোমার সংসারের জটিলতা বাড়বে? ওটাই তো হচ্ছে। আপনারা দেখছেন চ্যানেল আই। পলি, বোন আমার কান্না করছিস কেন? ভাইয়া, আমি কি দেখতে খুব খারাপ? কি বলেছি তোকে তুই দেখতে খারাপ? অর্ক, ওকে না আমি। না ভাইয়া, ও কিছুই বলেনি। আমি যদি দেখতে খারাপ না হই তাহলে ও আমাকে পছন্দ করে না কেন? দেখ পাগলি, তোকে অনেক পছন্দ করে। না, ও আমাকে পছন্দ করে না। ও যদি আমাকে পছন্দ করতো তাহলে তো আমাকে বিয়ে করতে রাজি হতো। বোন আমার, ও তোকেই বিয়ে করবে, তুই দেখিস। না, করবে না, কারণ ও ওর বউকেই ভালোবাসে। ভালোবাসার গুল্লি মারি আমি, তোর ভালোবাসায় ওর জন্য সব। তোকেই ও বিয়ে করবে, তোর ভাই বলছে, দেখিস। সত্যি বলছো? হ্যাঁ বোন, সত্যি বলছি, তোকেই করবে। হ্যালো, কোন ফারুক? শালা 7 সকালে ফোন দিয়ে ফাঁস যাবে না। আমি ডাবল ফারুক। এখন 7 সকাল না, আরে এখন বাজে 11টা। কালি খাওয়া সব দেখছে। সরি ভাই, হ্যাঁ আমি ঠিক চিনতে পারি নাই। আপনি পলিকে কি বলেছেন? কি বলেছি? আপনি নাকি ওকে বিয়ে করতে পারবেন না? ভাইয়া, আমি তো আপনাকে বলেছি আমি বিবাহিত, আর আমি আসলে দাম্পত্য জীবনে বেশ সুখী। ওই মেয়েটাকে আমি খামাখা মিথ্যা আশ্বাস কেন দেব? আপনি জানেন না এখনো মেন্টালি সিক, আর আশ্বাস যদি কেউ দেয় তো ওয়াসার সাপ্লাই বন্ধ হতো না। আরে দাম্পত্য জীবন যদি সুখের হয়, কখনো কি বউ বাপের বাড়িতে চলে যায়? যায় না। আপনি জানলেন কি করে? শুনেন, আপনার উপর আমার লোক 24 ঘন্টা নজরদারি করছে। ভাই দেখেন, সুমি কিন্তু চলে গেছে পলির কারণে। বেশ তো, এখন পলিকে বিয়ে করে ফেলেন। ভাই আমি আপনাকে তো বলেছি যে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আর আপনার কথা আমি পলিকে সাপোর্ট দিতে রাজি হয়েছি কারণ মেয়েটা অসুস্থ। ওর সাথে বিয়ে এসব নিয়ে তো কোনো কথা ওঠেনি। সেই সাপোর্টটাই বা কই দিচ্ছেন? কালকে রাতে দেখলাম সে কাঁদছে। এবারে যদি সেরকম কোনো কাণ্ড করে ফেলে তাহলে কিন্তু আপনাকে আমি ডন ভাই, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা পরামর্শ দিই। কি পরামর্শ? আপনি 24 আওয়ার্স আমার উপর নজরদারি লোক না রেখে আপনার বোনের পেছনে রাখলেই তো পারেন। বেশি কথা বলা শিখেছেন। আমি কোনটা করব না করব সেটা আমি ভালো জানি। আপনাকে যেটা বলছি আপনি সেটা সুন্দরভাবে শেষ করেন। জি। তুমি কিন্তু আজকাল আমাকে কোনো কবিতাই শোনাচ্ছ না। কবিতা লিখলে না তুমি শুনবে। কেন তুমি কবিতা লিখছো না? না, তাতে কিছুই আসছে না, একদম ব্ল্যাঙ্ক। একদিকে অফিস, একদিকে বাসার সুমি নেই, বাসার কাজ, সবকিছু মিলে একদম বিতিকিচির অবস্থা। তুমি একটা কাজ করো, তুমি আমাদের বাসায় চলে আসো, যখন যা যাবে সব হাজির। আর তোমার চাকরিটা তুমি ছেড়ে দাও। তোমার চাকরি করার তো কোনো দরকার নেই, আমার ভাইয়ার অনেক আছে। তোমার ভাইয়ার যেটা আছে সেটা তো তোমার ভাইয়ার, আমার তো না। ভাইয়ার যা আছে তা তো আমার, আর আমার যা আছে সব তোমার। তোমার হিসেবটা কিন্তু ভুল। আচ্ছা ঠিক আছে, তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি কিভাবে আছো কি করছো একটা খোঁজ পর্যন্ত নেয়নি। এই বউয়ের জন্য তুমি আমাকে রিফিউজ করেছো, তুমি ভুল করছো না? সুমি যে আজ বাসায় নেই সেটা কিন্তু আমার ভুলের কারণে।
ছেলে মানুষদের এরকম অনেক ভুল থাকে। তুমি একটা কাজ করো, তুমি নিজেই তোমার বউকে ডিভোর্স দিয়ে দাও, উচিত শিক্ষা হবে। তারপর তারপর আমরা বিয়ে করব, তারপর সুখের সংসার হবে। তারপর আবার একটা মেয়ে আমার প্রেমে পড়বে, আমি তখন তোমাকে ছেড়ে চলে যাব। তোমার প্রেমে পড়বে? তোমার দিকে তাকালেই তো আমি তার চোখ উপড়ে ফেলবো। চোখ উপড়ে ফেলবে? তাহলে তো সেদিক থেকে সুমিকে অ্যাটলিস্ট ক্রেডিট দিতে হয়, ও তো কারো চোখ উপড়ে ফেলতে চায়নি অন্তত। তোমার চোখে সুমি লেগে আছে, যেমন তোমার চোখে আমি। এটা কি? ডিভোর্স লেটার। ও পাঠিয়েছে আপনাদের? ধরে নিন তাই। মানে এত কথা কিসের? একটা সিগনেচারই তো করে দিবেন। কি লেখা আছে এতে? পরিষ্কার আপনি সম্পর্ক রাখতে চাচ্ছেন না। আপনাকে কে বললো আমি সম্পর্ক রাখতে চাচ্ছি না? আপনি সাইন করবেন কিনা সেটা বলেন। না, আমি সাইন করবো না। আপনি যদি সিগনেচার না করেন তাহলে আপনার স্বামীকে চিরদিনের জন্য হারাতে হবে। আপনাদের এই ডিভোর্সের কারণে আমার বোনের বিয়েটা ঝুলে আছে। ওকে, অর্ক যদি নিজে এসে আমাকে বলে তাহলেই আমি সাইন করবো। ও তো বলবে না, আপনাকে সিগনেচার করতে হবে ওর জন্য। 6টা খুনের মামলা আমার নামে ঝুলছে, ওকে সরিয়ে দিলে আরেকটা বাড়বে। লাকি 7। আপনি এসব কি বলছেন? আমি আমি আপনার কথা পুলিশকে জানাবো। আপনি যাকে খুশি তাকে জানান, আমার কোনো অসুবিধা নয়, সমস্যা নেই। শোনেন, ক্ষতি আমার থেকে আপনার বেশি হবে। আপনাকে মাত্র 2 দিন সময় দিয়ে গেলাম, আপনি 2 দিন ভাবেন। এর মধ্যে যদি সিগনেচার না করেন আপনি বুঝতেই পারতেছেন কি হইতে পারে। সুমি, জামাই কাদের খপ্পরে পড়েছে? তুই রাগ করে চলে আসলি। জামাই? না না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি বাবা। তুমি যে বুঝতে পারবে আমি জানতাম, তাই তুমি যখন আমাকে ফোন করে বললে যে আমার সাথে দেখা করতে আসবে, আমি ঝট করে চলে গেলাম শাহবাগ, গিয়ে তোমার পছন্দের এই হলুদ ফুলগুলো নিয়ে আসলাম। ভাগ্যিস পাওয়া গেল, সুন্দর না? আমি কি বুঝেছি কেন এসেছে তুমি জানো? জানবো না কেন? তুমি রাগ ভেঙেছে তাই না? আসলে সেদিন ওভাবে আমার বলাটা ঠিক হয়নি। কিভাবে বললে ঠিক হতো বলো? মানে আচ্ছা শোনো, তুমি যদি আজ আমার পেটে বোমাও মারো আমি ঝগড়া করবো না। আমিও ঝগড়ার মুডে নেই। কিন্তু অর্ক, তুমি সেদিন যে কথাটা বলতে চেয়েছিলে সে কথাটা যদি তুমি অন্যভাবেও বলতে, মিনিং কিন্তু একই হতো তাই না? বাদ দাও নয় প্রসঙ্গ প্লিজ। আচ্ছা বলো তো, তুমি সেদিন যে কথাটা বলেছিলে সে কথাটা আসলেই বলতে চেয়েছিলে? সুমি, তুমি কেন খামাখা ওসব নিয়ে? তুমি সেদিন যে কথাটা বলেছো সেটা বলতে চেয়েছো নাকি আমাকে কোনো সত্য গোপন করেছো বলো তো? সুমি, আমি বলছি প্লিজ বাদ দাও। না, আমি এই প্রসঙ্গে কোনো কথা বলবো না। ওকে, তুমি যখন বলবে না আমি বলছি। আমি আমার লয়ারের সাথে কথা বলেছি, সে সব পেপারস রেডি করবে, তোমাকে পেপারস পাঠিয়ে দেবে। কিসের পেপারস? আমি মিউচুয়াল ডিভোর্স নিচ্ছি। মানে সুমি, তুমি সেদিনের কথা ধরে এখনো? আমি সেদিনের কথা ধরে রাখিনি অর্ক। তুমি তো আমার কাছে গোপন করছো কথা, তাই? আমি ঠিক করেছি, আমি যদি তোমাকে ডিভোর্স দেই তাহলে পলিকে বিয়ে করতে তোমার আর কোনো বাধা নেই। ইজিলি তুমি পলিকে বিয়ে করতে পারো। অন্তত তুমি তো বেঁচে থাকবে, তাই না?
দিয়েছি তুমি আসলে যাতে সোজা ভেতরে পাঠিয়ে দেয়। তোমাকে বলেনি? খলিল ভাই, খলিল ভাই। আমাকে বলেছিল, আমি তোমাকে এখানে আসতে বলেছি। কেন? তুমি কিন্তু আমাকে এক ফোঁটা আপন মনে করো না। তুমি একটা কবি মানুষ, কোথায় রোমান্টিক হবা তা না, শুধু কাগজে কলমেই তুমি রোমান্টিক, বাস্তব জীবনে তার ছিটে ফোটা নেই। কোথায় তুমি পেছন থেকে এসে আমার চোখ ধরে বলবা বলো তো আমি কে? কিছুই না। হ্যাঁ সেটাই। আমি যদি অভিনেতা হতাম তাহলে তোমাকে আমার আবেগ উচ্ছ্বাস সবকিছু দেখাতে পারতাম। যেহেতু আমি একজন সাধারণ মানুষ, তাই আমার আবেগ সব তার জন্যই যাকে আমি ভালোবাসি। তার মানে তোমার আমার প্রতি কোনো আবেগও নেই? সত্যি বলতে বলি, নেই। তোমার ভাই, তোমার মাস্তান ভাই হুমকি দিয়ে তোমার কাছে আমাকে ধরে নিয়ে এসেছিল। তার ধারণা পেশি শক্তি দিয়ে দুনিয়ার সবকিছু সম্ভব। তার কথা মতো আমিও কাজ করে যাচ্ছিলাম, কিন্তু আজ যার জন্য আমি এত কিছু করছিলাম, সে আমাকে বলছে তাকে ছেড়ে দিতে। আমি মিথ্যে বলছি না। ও মিথ্যে বলছে। কিন্তু ভাইয়া ও তো বলছে, ও যা বলছে। ও অসুস্থ, ও যা বলছে ঠিক বলছে না, তাই না অর্ক? না, আমি যা বলছি সুস্থ স্বাভাবিকভাবে বলছি। অর্ক সাবধান, আজ আর আমি আপনাকে ভয় পাই না। ভাইয়া অর্ক আমাকে ভালোবাসে না। ভালোবাসে। ভালোবাসিস না? দেখো পলি, এই হচ্ছে তোমার ভাই, যে পিস্তল দেখে ভালোবাসাতে চায়। উনি হয়তো জানেন না পিস্তল দেখে শুধু টেন্ডার যেতে চায়, মন না। এই পিস্তল দিয়ে আমি সব পারি, সব। গুলি করবেন তো? শুধু ওইটুকুই আপনি পারবেন, আর কিচ্ছু না। পলি, তোমার ভাই যদি আমাকে মেরে ফেলে তুমি মেনে নেবে? তুমি যদি আমার না হও, তোমার বাঁচা মরা কোনো কিছুতে আমার কিছুই যায় আসে না। তুমি মাঝে মাঝে আমার কাছে জানতে চাইতে না যে তোমার আসলে কি কম? সৌন্দর্য, অর্থবিত্ত, তোমার কোনো কিছু কম নেই পলি। হয়তো সুমির থেকে অনেক কিছু বেশি আছে, কিন্তু একটা বিষয় ওর কাছে তুমি মার খেয়ে গেছো। সেটা কি জানো? ভালোবাসা। ভালোবাসা হচ্ছে এমন এক উপলব্ধি যেখানে 16 আনা খাঁটি হতে হয়। যদি 1 আনা খাত থাকে না, তাহলে সেটা মূল্যহীন। তোমারটা তাই। ভালোবাসার সার্থকতা কোথায় জানো? কাউকে ভালোবাসলে তার ভালো চাওয়ায়। হো, তোমার বউ তোমাকে ডিভোর্স দিয়ে তোমার ভালো চায়? ও আমাকে ডিভোর্স দিতে চাইছে যাতে আমি বেঁচে থাকি, কারণ ওর পাশে থাকার চাইতে আমার বেঁচে থাকাটা ওর কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাকে হারালেও মেনে নিতে পারবে, আমি বেঁচে আছি এই সান্ত্বনায়, কিন্তু আমার মৃত্যু মেনে নিতে পারবে না, কারণ ওর কাছে কোনো সান্ত্বনাই থাকবে না তখন। সত্যিকার ভালো না বাসলে এর চেয়ে ভালো কেউ চাইতে পারে বলো?